আরে নবীর উম্মত এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। হিন্দু ধর্মগ্রন্থের উপরে পাণ্ডিত্য নিয়া, সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়া, বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনোসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি পইরা ৪৪,৪৪১ খানা মন্ত্র পইরা দেখলাম তার মধ্যে ৩০,০০০ মন্ত্র শুধু মুসলমানদের গুণগান। ১২ মাসে ১৩ পূজা, ৩৩ কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় ৬৪ কোটি ভগবান। তাদের ধর্মগ্রন্থে কোথাও নেই তার কোনো প্রমাণ। যাবো কই বলতে গেলেও বিপদ। এই কয়েকদিন ধরে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরতেছে, ঘুরপাক খাইতেছে। এক পণ্ডিত মশাই পুরোহিত সাপ বলে বলে বেড়াইতেছে, এর মানুষ দুনিয়ায় যেমন শান্তি নাই স্বর্গেও শান্তি নাই। কি স্বর্গেও? আচ্ছা, যেই স্বর্গে শান্তি নেই স্বর্গে যাবো কেন? দুনিয়াতে এত কষ্ট করি তো একমাত্র স্বর্গে যাওয়া। কি এত নামাজ রোজা হজ যাকাত দান সদকা এত কষ্ট করি একমাত্র স্বর্গে যাবোই আসে, তাই না? আর কইতেছে কি পণ্ডিত তার সেরা পণ্ডিত। কি সেরা? আমি কই না, খালি তার সেরা না, ডেড এক্সপায়ার গাঁজা আছে না, এই গাঁজা খাইছে তবে ডেড এক্সপায়ারটা, এই জন্য বেশি মাথা লইছে। কয় কি দুনিয়াতে যেমন শান্তি নাই স্বর্গেও তেমন শান্তি নাই। আল্লাহ, আচ্ছা কেন শান্তি নাই? এখন শান্তি নাই যুক্তি দিচ্ছে। বান্দা, স্বর্গের মধ্যে তুমি 18 বছরের যুবক হইয়া প্রবেশ করবা, যদিও আমাদের দেশে 21 বছরের নিচে বিয়ে করার অনুমতি নেই। কথা কম রাখে, 21 বছরের নিচে কি বিয়ের অনুমতি নেই, কিন্তু ওরা ঢুকবে কত? 18 বছর বয়সে তুমি স্বর্গের মধ্যে প্রবেশ করলা। 41 বছর পর্যন্ত তুমি বিবি বাচ্চা নিয়ে সংসার করবা, জান্নাতে আরামায়েশে কাটাবা। তবে একটা সমস্যা আছে, বেশি দিন তুমি জান্নাতের মধ্যে স্বর্গের মধ্যে থাকতে পারবা না। নির্দিষ্ট একটা টাইম আছে, টাইমের বেশি তোমাকে রাখবে না। আরো একটা সমস্যা আছে, তুমি স্বর্গের মধ্যে যাওয়ার পরে তোমার পেটে যেই পরিমাণ খিদা থাকবে স্বর্গের দেবতারা তোমাকে সেই পরিমাণ খেতে দেবে না। কয় আরো একটা সমস্যা আছে, কি বলে? তোমার পিপাসা লাগবে, তুমি পানি তালাশ করে পাবা না। কয় সমস্যা আরো একটা আছে, কি বলে? স্বর্গের মধ্যে যায় দেখবা গাছের মধ্যে ফল ভরা, কিন্তু তুমি একটা ফলও ছিঁড়ে খাইতে পারবা না। কথা তো ঠিকই, তারান সামনে বাড়ি। এইবার বলতেছে আরো একটা সমস্যা আছে। বলে কি সমস্যা? বলে সমস্যাটা হলো 18 বছর থেকে 40 বছর পর্যন্ত তুমি সুখে শান্তিতে সংসার করবা, বসবাস করবা। 40 বছর বয়স যখন তোমার হয়ে যাবে তখন তুমি রোগাক্রান্ত হয়ে যাবা, অসুখ বিসুখ ধরবে, অসুস্থ হয়ে পড়বা। স্বর্গে যায় অসুস্থ হবে। আশেপাশে দাদারা আছে না, তো কালকে আমার 14 গোষ্ঠী ষষ্ঠী পূজা করবে। এই যে কথাগুলো সত্য কইতেছি, এরা শুনবে না, দূর জন্মেরই ঠিক নাই। প্রথম কথাই কোনো জন্মেরই ঠিক নাই, এরপরে আর বাকি যা আছে তো তো মোটামুটি, কারণ ওদের তো মুখে আর লাগাম নাই। কি জাহান্নামের ভয় কি আছে? আরে ভাই কইতামটা কি, সিলেট থেকে এক পণ্ডিত পুরোহিত ইসকনের এক বড় নেতা ফোন দিছে রোজার মাস। ফোন দিয়া কয়, আপনি নি আব্দুর রহমান সামি? জি। আপনি নি নব মুসলিম? জি। কিতা কইতাম? কয়েকটু মাত পার চাই। কি চাই? মাত পার চাই মানে কথা বলতে চাই। ও মা তো এই মাতা শুরু করছে। আপনি নি ব্রাহ্মণ ছিলেন?
জি এই যে শুরু হইলো মা থেকে শুরু করে তোর মার চরিত্র ঠিক নাই এই শুরু করছে 45 মিনিট একটানা গালাগাল পাশে থেকে বিবি করছে ফোনটা কেটে দেওয়া যায় না আপনি কথার জবাবও দিচ্ছেন না ফোনটাও কাটতেছেন না খালি খালি গালিগুলো শুনতেছেন আমাকে একটু অপেক্ষা করো দেখি শেষ কোথায় 45 মিনিটের মাথায় এসে কয় কয় হুজুর এত গালাগাল করলাম আপনি যে কোনো গালির কোনো জবাব দিলেন না আমাকে জবাব দিলাম না মূলত একটা কারণে কি আপনি গালি দিচ্ছেন কিন্তু আমি শুধু চিন্তা করতেছি লোকটা এত বড় ডিগ্রিধারী এতগুলো ডিগ্রির কথা বললো এত বড় একজন ধর্মগুরু এত বড় একজন পণ্ডিত এই কেমনি এতগুলো গালি দিল আমি খালি এই চিন্তা করতেছি কয় কি চিন্তা আমাকে আপনি তো এমন ভাবে পরিচয় দিলেন যে বাংলাদেশে আপনার মতো আর ডিগ্রিধারী কেউ নাই বড় পণ্ডিত আমার তো মনে হয় আপনার মতো মূর্খ বাংলাদেশে আর দ্বিতীয় জন নাই কয় খিতার লাগি খিতার লাগি আমি যতটুকু জানি হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে বলা হয়েছে গালি দেওয়া মহাপাপ কি যদি গালি দেওয়া মহাপাপ হয় তাহলে আপনি ধর্মগুরু কেমন পণ্ডিত পুরোহিত আপনি এই মহাপাপটা করলেন আপনি দি কোনো কথাই কইলেন না জবাব দিতেন কথা কইতেন আহা আমি বললাম যে আমি আপনার প্রত্যেকটা গালির জবাব আমার কাছেও আছে কারণ আমি ওই পারে ছিলাম কি ওই পারে ছিলাম না আমি ওই পারে ছিলাম আমি প্রত্যেকটা গালির জবাব দিতে পারতাম কিন্তু দেই নাই কি তার লাগি জানো ইসলাম বলে আমার রসুল বলে তোমাকে যদি কেউ গালি দেয় তুমি তাকে ভালো ব্যবহার ভালো কথার দ্বারা প্রতিবাদ করো এটা আমার ইসলামের শিক্ষা এজন্য তোমাকে গালাগাল দিই নাইলে তোমার প্রত্যেকটা গালির 10টা জবাব দেওয়ার যোগ্যতা ছিল দাদা আপনি তো নিজের বড় পণ্ডিত মনে করলেন এই পরিচয় আর কারো কাছে নিয়ে না আপনি বড় পণ্ডিত না আমি বড় মূর্খ এটা মাইনা চুপ করে থাকে ওই যে ফোনটা কাটছে আজও কাটছে কালো কাটছে আর কোনোদিন ফোন দেয় নাই আর এই পণ্ডিত কইতেছে কি কয় স্বর্গের মধ্যেও কি নাই শান্তি নেই আরো একটা সমস্যা আছে কি বলে যখন তুমি রোগাক্রান্ত হয়ে যাবে এই রোগাক্রান্ত অবস্থায় স্বর্গের মধ্যে 10,000 বছর থাকবে কত বছর 10,000 বছর পরে তুমি মরে যাবা জান্নাতের মধ্যে স্বর্গের মধ্যে তুমি মারা যাবা কি হবে মারা যাবা মারা যাওয়ার পরে আবার স্বর্গে থাকতে পারবে না স্বর্গ থেকে তোমাকে আবার বের করে দেবে আবার দুনিয়ায় আসবা দুনিয়ায় আইসাই তুমি আবার মানব জন্ম পাবা না এই মানব জন্ম ফিরে পাইতে তোমার 84 লক্ষ বছর অপেক্ষা করা লাগবে এই 84 লক্ষ বছরে 82,000 বার তোমার জন্মের পরিবর্তন ঘটবে কখনো ঘাস কখনো গাছ কখনো কুকুর কখনো শুকর কখনো শ্রীগাল কখনো ছাগল কখনো গরু কখনো হবে নদীর মাছ কখনো বা হবে মায়েদের মাথার উকুন এইভাবে তোমার জন্মের পরিবর্তন ঘটবে আমার কথা বলছি না কিন্তু পণ্ডিত মশাইয়ের কথা বলছি এই পণ্ডিত মশাইয়ের ভিডিওটাও আমার কাছে প্রমাণ স্বরূপ আছে লাইকা দিছি কারণ আপনি পরে বলতে পারেন দার মিয়া এটা ভাও কথা কোথাও বলে নাই এরকম কোনো কথাই নেই আমার কাছে ভিডিওটা আছে লাইকা দিছি আর বলে কি বলে যদি তুমি ভাগ্যক্রমে ঘাস হইয়া জন্মাও তো গরু আর ছাগলে খেয়ে ফেলবে কথা তো সত্য গরু ছাগলে যদি খাওয়া ফেলে এইবার তুমি গরু ছাগলের পেট থেকে জন্মগ্রহণ করবে গরু ছাগল হয়ে মানে বোঝেন কিন্তু তাহলে কুকুর শ্রীগাল আছে না কুকুর শুকর শ্রীগাল ওদেরও একটা জন্মের পরিবর্তন আছে তুমি যদি কি কইতে যাকে বাদ দিও এটা থাক যদি তুমি মাছ হও যদি তুমি কি হও মাছ হও
ভাগ্যক্রমে যদি কই মাছ হইয়াই বসে, কি মাছ চেনেননি, খুব তাড়াতাড়ি মরে না। হ্যাঁ, কয় 10টা আচার দিলেও মরে না, তারপরেও লাফায়। কয় ভাগ্যক্রমে যদি কই মাছ হয়ে যাও, তাইলে তুমি জীবিত থাকা অবস্থায় তোমার চামড়া চলবে, আঁশটা উঠাবে। হাজারো চেষ্টা করবা, তুমি মায়ের মহিলাদের বটির আঘাত থেকে বাঁচতে পারবা না। কথা সত্য না? কথা তো সত্য। যদি তুমি গাছ হয়ে যাও, তোমাকে লাকড়ি বানাইয়া চূড়ার মধ্যে ফুরাবে। যদি তুমি মহিলাদের মাথার উকুন হও, তাহলে একজন মহিলা আরেকজন মহিলার পিছনে বসে বসে মাথা কাটবে, তোমাকে খুঁজে খুঁজে বের করবে, আঙ্গুলের নখের ডগায় ফেলে টিপে টিপে মারবে। সত্য না? কথা তো সব সত্য। এইভাবে তুমি 82,000 বার জন্মের পরিবর্তন ঘটবে, এর পরে তুমি মানব জন্ম ফিরে পাবে। নাউজুবিল্লাহ। না দেখছেন দলিল কোথায়? আমি কই তার সিরা গাঁজা খাইছো ভালো কথা, তার ডেট ফেল দেখাইলা, ডেটটা একটু দেখে খাওয়া দরকার না? কেন বলি? আমি প্রত্যেকটা ধর্মকে সম্মান করি। কি আমার আল্লাহ সেই সম্মান দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। তোমার ধর্মকে আমি সম্মান করি, এজন্যই তোমাকে সতর্ক করে দিচ্ছি। এইরকম ডেট ফেল গাঁজা খাইয়া মাতাল হইয়া টাল হইয়া উল্টা পাল্টা বইলা আমার হিন্দু ভাইদের আর মাথাটা গোলাই। এখনকার হিন্দুরা কিন্তু আর মূর্খ না। ওই পূর্বের জন্মে যেরকম হিন্দুরা ছিল, তুমি যা বলছো তাই মানছে। এখনকার হিন্দুরা কিন্তু তোমার কথা ওইভাবে মানবে না। এরকম ভুলভাল বইল না, নাইলে এমন সময় দেখবা যে তুমি যে পণ্ডিত পুরোহিত, তোমাকে মানার মতো একজন হিন্দুও অবশিষ্ট থাকবে। এমনিতেই তো অবস্থা খারাপ। এদিকে তাকাই কয় হিন্দু মুসলমান হয়েছে, ওদিকে তাকাই কয় হিন্দু মুসলমান হয়েছে, সামনের দিক কয় হিন্দু মুসলমান, পিছনে হিন্দু মুসলমান। এই যে গত অক্টোবর নভেম্বর দিয়াও আমার হাতে গোটা 10 ইসলাম গ্রহণ করছে। আরো 10 জন মতো রেডি আছে, যে কোনো মুহূর্তে এরা উইকেট পড়ে যাবে। এই পর্যন্ত আমার হাতে সবখানিক 100-এর মতো কালেমা পড়ে মুসলমান হয়েছে। কেন? এই তোমার ভুলভাল বলার কারণে। এজন্য তার সিরা ভুলভাল বলা বাদ দাও, ধর্মের সঠিক কথাগুলো বলে ধর্মটাকে সম্মান করা শেখো। কি প্রিয় ভাই আমার, এমনি কিন্তু মুসলমান হই নাই, যদিও আজকে বলার মতো সময় নাই। আমি বারবার বলছিলাম যে আমাকে একটু আগে উঠান। আমার ইমাম সাহেব আমি বুঝাতেই পারতেছি না যে একটু আগে কখন আগে হয়। কি আগে উঠাইলে না, আগে একটু বয়ানটা মজা করে করা যায়, কিন্তু এমন সময় উঠেছে না পারতেছি বয়ান করতে, না পারতেছি আপনাদের কিছু শুনাইতে। কিছু তো আমলও শেখানো দরকার। আবার একটা ধারণা নিয়েও আপনারা আসছেন, কয় যাই একটু নবমুসলিমের বয়ান শুনে জীবন কাহিনী কেমনি কি মুসলমান হলে একটু যাই। ঠিক না? এখন কোন দিক যাবো? কোন দিক যাওয়ার রাস্তা নাই, ওই জন্য মাঝখানটা বের।